ওহু ওহু কন্যা কান্দ না মহান কইরু না, তোমারে আমি ভালোবাসি, তুমি কি মাহি। জানো না? বন্ধু বন্ধু বিদেশ থেকে কবে আসলি? ও শ্যাম্পু, বিদেশ থেকে পরশুদিন আসছি। বন্ধু বিশ্বাস কর, তোর যা চেহারা, এত সুন্দর চেহারা, বডি ফিটনেস এরকম তো আগে ছিল না। দোস্ত বল। তো বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায় তুই কিসের ব্যবসা করলি? বাংলাদেশে এত ব্যবসা থাকতে ইন্ডিয়া গেলি? দোস্ত এই কথা কাউকে বলবি না। কাউকে বলবো না, বল। আমি ইন্ডিয়া যাতে পায়খানার ব্যবসা করছি। হাসলি কেন? পায়খানা মানে বুঝলাম না। ভ্রাম্যমান টয়লেট বুঝিস? ভ্রাম্যমান টয়লেট যে সাধারণ জনগণগুলো আছে বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, এগুলো যে ভ্রাম্যমান টয়লেট না বসালে এরা খোলা মাঠে পায়খানা করে পরিবেশ নষ্ট করে। দোস্ত এই ব্যবসা তো হেভি ব্যবসা। হ্যাঁ। তারপরে কি হলো বলতো? বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার একটা মাত্রই কারণ, এই বাঙালি এত সিটের বাটপার যে আমি আগে জানি না। বিদেশ গেলাম, ইন্ডিয়া গেলাম, যাদের শান্তিপ্রিয়ভাবে একটা ব্যবসা করব, বিভিন্ন ব্যবসা খোঁজাখুঁজি করে দেখি, ঘাটাঘাটি করে দেখি যে পায়খানার ব্যবসাটাই সর্বোত্তম ব্যবসা। এই ব্যবসা যদি আমি করি, রাস্তাঘাটে যারা বাথরুম পায়খানা করতে পারে না, আমার বাথরুম আমার টয়লেটে আসবে এবং সুন্দরভাবে পায়খানা করে যাবে। পায়খানার পাদানিতে মিটার সেট করা আছে, ক্লিক ক্লিক করে শব্দ হবে, যে যতক্ষণ পায়খানা করলো, মানে আমাশা কষা থাকে তো, থাকি তো। আমাশা করে ঢিলে পায়খানা আছে না, কেউ যদি হাফ ঘন্টা ধরে পায়খানা করতে হবে না, 5 মিনিট পায়খানা করলে কিছুটা কামাই হতে পারে। আচ্ছা। তা মনে কর যে আমি মিটার সিস্টেম করা ডিজিটাল পায়খানা দিছি, ক্লিক ক্লিক করে শব্দ হবে, যাই যতক্ষণ পায়খানা করবি, আর বিল পেয়ে বিলটা আমি আরামাসে নেব, সংসারটা সুন্দরভাবে চলবি আমার। এই জন্য আমি গেছিলাম বিদেশে। যা দেখি ওটাই বাঙালির বসবাস। এক বাঙালি আসছে পায়খানা করার জন্য, সে বাঙালি পায়খানা ঢুকছে, প্রথম দিন ঢুকিয়ে পায়খানা করে বাই হয়েছে, বাই হ্যাঁ এখন মিটারও যা দেখি বিল উঠিনি। ওই বাঙালি আমার করছে বিল কোনো উঠিনি, তো বাঙালি করছে তো উঠলি তো আমি কেমন দেবো, তো সে বিল আমি দিয়ে পাবো না, তোমার মিটার খারাপ না কি, বিল উঠিনি আমি দেবো না, এরকম যুক্তি দেখায়। না না তাই তো, বিল না উঠলে তো টাকা দেবে না তো। হ্যাঁ সেটাই। তা বাঙালি এখন পায়খানা করে চলে গেল, ওই বাঙালি 2 মাস পরে আবার পায়খানা করবে আসছে। আচ্ছা তারপরে দোস্ত? আসছে পায়খানা করছে, আবার দেখি বিল উঠিনি, বিল উঠিনি, আমি এখন চিন্তা করছি কে রে বিল উঠে না কে, এত মানুষ বাথরুম পায়খানা করে যায় বিল উঠে, তাই এই বাঙালি পায়খানা করলো তাই বিল উঠে না কে। তো বাঙালি আবার ফিরে আমার তেজ তুজ রাগ রুগ দেখে চলে গেল, তো ওর সাথে আমি পেলাম না, ওর সাবার ক্লথ পেলাম না, ওই আচ্ছা। আবার চলে গেল। 3 মাস পরে ওই বাঙালি আবার পায়খানা করে যাচ্ছে আমারই এই টয়লেটে, আবার আছে? আবার আসছে 3 মাস পরে ওই বাঙালি, 2বার ফাঁকি মারার পরেও আবার আছে? এবারও আসছে। দোস্ত ক। এবার আসে ওই বাঙালি পায়খানা ঢুকছে, ঢুকে আমি ভাবছি খালি ঢোক, তোকে আজকে জাত করে ছেড়ে দেবো, তুই 2বার পায়খানা করে গেছিস, একবারও বিল উঠিনি, এইবার তুই পায়খানা করে ঢোক, তোকে এবার পেলাটা কাক বুঝোয় আমি বুঝবো, হামো এক বাঙালি ওকে এবার দেখাবো, সেই নিয়ত নিয়ে বসে আছি। কিন্তু পায়খানা ঢোকার পরে আমি পাশে মুড়ো টয়লেটের ভেন্টিন আছে না, ভেন্টিন, এই ভেন্টিন আমি মই বাজিয়ে চুরিয়ে দেখি ওই বাঙালি পায়খানা করতেছে, কিন্তু পায়খানা ওই পাদানি আছে না, এই পাদানিতে ওই পা থুইনি, পাদানির পাও নাথে এই পা দুখান জাং মেলে এরকম করে পায়খানা করছে। তুই কর নামিয়ে ও টানিয়ে বাই করে ও বান দিয়ে 2-3 খুশি শুয়োর শালা, এত মানুষ পায়খানা করে বিল ওঠে না, বিল ওঠে, আর তুই পায়খানা করিস বিল ওঠে না, আজকে তোকে জাত করবো। তো মানুষজন আমাকে আগ গেলো, মারবে দিল না, বললো যে বাঙালি আসলেই জাউরে জাত, খুব জারুয়া বাঙালি। তখন আমি বুঝছি বাঙালি আসলে একটা জারুয়া। বন্ধু বাঙালি এত খারাপ, বাংলাদেশ থেকে যায় ইন্ডিয়ার থাবা মারছে আবার। প্রিয় দর্শক, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, আপনারা অন্যদিকে মোড় ঘুরিয়ে নেবেন না, তো ভুল ত্রুটি মার্জনীয়, সবাই ক্ষমা করবেন।